আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি ডিজে লাইট রিপেয়ার করব। তো এটা আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো এটার প্রবলেম হচ্ছে এটা বাস্ট হয়ে ডেড হয়ে গেছে বন্ধুরা। এটাকে খুলবো, খুলে দেখবো এটার প্রবলেমটা কি এবং রিপেয়ার করতে কতটা খরচ হবে, কীভাবে রিপেয়ার করতে হবে আমি তোমাদেরকে পুরো কমপ্লিটভাবে আজকে বুঝিয়ে দেবো এবং বলে দেবো। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড করবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, আমি এটা তোমাদেরকে চেকিং করে দেখাই এটার প্রবলেমটা কি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটি এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি। তো এই বোর্ডের মধ্যে আমি পুরে দেবো, পুরে দিয়ে আমি এটা চেকিং করে তোমাদেরকে দেখাবো এটার প্রবলেমটা কি। তো চলো আমি এখানে পুরে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে পুরে দিচ্ছে, এখানে কোনো লাইট আসছে না এবং এইখানে যে ডিসপ্লে থাকে এই পিছন দিকে এই ডিসপ্লেও কিন্তু আসছে না। দেখতে পাচ্ছ কোনো লাইট আসছে না। স্ক্রুগুলো খুলে নিচ্ছি, খুলে নিয়ে আমি এটাকে রিপেয়ার করব। তো দেখতে পাচ্ছ এর স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে, আমি এটাকে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। তো এর স্ক্রুগুলো আমি সাইডে রেখে দিচ্ছি, সাইডে রেখে দিলাম স্ক্রুগুলো। তো এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা যেহেতু ডেড অবস্থায় আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে তিনটে সার্কিট আছে, এখানে একটা বুস্টিং এর, ঠিক আছে, এবং এখানে একটা এসএমপিএস আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইনপুট ঢুকবে, ঠিক আছে, এখানে এসি 220 ভোল্ট মতো এখানে ইনপুট ঢুকবে এবং এই দিক দিয়ে আউটপুট বেরিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে যে বোর্ড, এই ডিসপ্লে বোর্ডে আসবে এবং এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যে এসএমডি এলইডি লাগানো আছে যে ওয়্যার, এই ওয়্যার দিয়ে কিন্তু আরজিবি লাইন এখানে ঢুকছে, ঠিক আছে। আর এখানে একটা কুলিং ফ্যান আছে, এটা হচ্ছে ঠান্ডা করার জন্য, এটাকে ঠান্ডা করার জন্য এটা কুলিং ফ্যান। তো এটার প্রবলেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার প্রবলেমটা কি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ক্যাপাসিটারটি বাস্ট হয়ে গেছে, ফেটে গেছে। এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এই দেখো ক্যাপাসিটারটি কিন্তু ফুলে ফেটে গেছে, ঠিক আছে। তো এটা যেহেতু বাস্ট হয়ে গেছিলো, এখানে ধুঁয়ো বেরিয়ে গেছিলো, তো আমি এসএমপিএসটাকে খুলবো, খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার সমস্যাটা কি। তো এর স্ক্রুটা আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এসএমপিএসটা কিন্তু আমি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এর কানেক্টরটা আমি খুলে দিলাম এখান থেকে। তো মেন হচ্ছে এসএমপিএস এর প্রবলেম বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এসএমপিএস কিন্তু পুড়ে গেছে, পুড়ে কালো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ পিছনে একদম পুড়ে কালো হয়ে গেছে এবং এখানে একটি যেটা ফেড বলা যায়, তো এটা এই ক্যাপাসিটার এবং এই যে ফেড এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এই যে এসএমডি ডায়োড এগুলো কিন্তু পুরো বাস্ট হয়ে গেছে। তো এই এসএমপিএস এর প্রবলেম বন্ধুরা, কারণ এইখানে মেন এসি ভোল্টেজ ঢোকে, ঠিক আছে, এবং এখানে এসি ভোল্টেজ 220 ভোল্টেজ ঢোকে এবং এখান থেকে আউটপুট হয়ে এখানে 35 ভোল্ট বা 33 ভোল্ট বা 32 ভোল্ট এইরকম আউটপুট বেরিয়ে এই যে ডিসপ্লে বোর্ড, এই ডিসপ্লে বোর্ডে যায় এবং এখান থেকে 12 ভোল্ট এই যে এই ফ্যান কুলিং ফ্যান, এই কুলিং ফ্যানে যায়, ঠিক আছে। তো এই এসএমপিএসটা আমি রিপেয়ার করবো না, যেহেতু এটা এসএমডি সার্কিট বন্ধুরা, এটা অনেক কিছু নষ্ট হতে পারে, ঠিক আছে। নতুন একটা লাগিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নতুন এসএমপিএস এবং এটা কিন্তু খারাপ, এটা নতুন। তো যেহেতু আমার কাছে এটা একটু ভালো কোয়ালিটির বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ট্রান্সফরমার ড্রাইভার ট্রান্সফরমারটি ছোট এবং এটা কত মোটা। তো এইখানে আমি কানেক্টরটা আমি প্রথমে স্ক্রু লাগাবো না, এই কানেক্টরটা লাগিয়ে নিচ্ছি। কানেক্টরটা লাগিয়ে নিয়ে আমি তোমাদেরকে এটা চেকিং করে দেখাবো যে এটা জ্বলছে কিনা, ঠিক আছে। তো যেহেতু এটার ভোল্টেজ আমার চেকিং করার দরকার নেই বন্ধুরা, এটা পুড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই দিক পুড়ে গেছে পুরো এবং ক্যাপাসিটার বাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা রিপেয়ার করতে যা খরচ হবে তার কিছু টাকা দিলে এটা নতুন কিনতে পাওয়া যাবে, তার জন্য আমি নতুনই লাগিয়ে দিচ্ছি। নতুনের সেরকম বেশি দাম না, ঠিক আছে। তো এর কানেক্টর আমি পুড়ে দিলাম এবং এটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি এটা জ্বলছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ এর এসি কর্ডটি আমি এখানে পুড়ে দিচ্ছি, সুইচটা অফ করে দিই, তারপর এটা পুড়ে দিচ্ছি, ঠিক আছে। পুড়ে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু জ্বলছে, এই যে এসএমপিএস লাগানোর পর এটা কিন্তু জ্বলছে, কিন্তু এখানে প্রবলেমটা তোমরা একটু দেখে নাও। এইখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10টা টোটাল কিন্তু 10টা এলইডি কিন্তু বাল্ব জ্বলছে না। দেখতেই পাচ্ছ এই যে ডিশ, এই ডিশের কিন্তু প্রবলেম হয়ে গেছে। এই যে আরজিবি যে এসএমডি এলইডি লাগানো আছে এই ডিশের উপরে, এই এলইডিও কিন্তু 10টা এলইডি কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং কেন জ্বলছে না সেটা আমাকে দেখতে হবে। তো কাস্টমার কিন্তু এইভাবে নেবে না, কারণ এখানে 10টা জ্বলছে না মানে অনেকটা খারাপ লাগছে দেখে এবং এটা লাইটটাও কম হচ্ছে। এটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা আমাকে দেখতে হবে। এসএমপিএস তো আমি লাগিয়ে নিয়েছি, এই যে এসএমপিএস সেটা আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু এসএমপিএস লাগানোর পরেও কিন্তু এই যে 10টা এলইডি এটা কিন্তু জ্বলছে না। এটা আমি অফ করে দিচ্ছি বন্ধুরা, যেহেতু এটা জ্বলছে না আমাকে দেখতে হবে এটার সমস্যাটা কি, নাহলে কাস্টমারকে আমি দিতে পারবো না, কারণ এসএমপিএস লাগানোর পরও নিতে চাইবে না, কারণ এটা অনেকগুলো এলইডি জ্বলছে না। তো অফ করে দিলাম আমি।
এবং এর যে ওপরে যে স্ক্রু আছে এই স্ক্রুগুলো আমি খুলে নেব। তো এই যে ডিশ, এই ডিশের স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। এই ডিশের ওপরে এসএমডি এলইডি লাগানো আছে, এক এক করে এর স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খোলা হয়ে গেছে, এটাকে আমি আলাদা করে নিচ্ছি এবং সাইডে এটা রেখে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো এসএমডি এলইডি লাগানো আছে, দেখতে পাচ্ছ কতগুলো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে এসএমডি এলইডি গুলো লাগানো আছে, এক একটা এলইডি 6টা করে পয়েন্ট, একদিকে 6টা এবং আরেকদিকে 6টা। তো এর মধ্যে প্রবলেম খোঁজা খুবই মুশকিল, কারণ এর ডিশ পুরো চেঞ্জ করতে গেলে অনেকটা খরচ হয়ে যাবে, কারণ হচ্ছে কাস্টমারে নিতে চাইবে না। এইখানে এসএমপিএস লাগানোর পরে আবার এখানে ডিশ চেঞ্জ করার সমস্যা, এটা কিভাবে রিপেয়ার করা যায় সেটা আমাকে দেখতে হবে। তো এইখানে আমি একবার লাইন দিয়ে তোমাদেরকে দেখাই, এটা কটা এলইডি জ্বলছে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে একটু দেখে নাও, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টা এলইডি আছে, এই 10টা এলইডি কিন্তু জ্বলছে না। এটা বন্ধুরা সিরিজ করে লাগানো থাকে, মাইনাস প্লাস করে লাগানো থাকে। তো এর মধ্যে যে কোনো একটা এলইডি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জ্বলবে না, ঠিক আছে। এখান থেকে এর কানেক্টরটাকে খুলে নিলাম, খুলে নেওয়ার পর আমি এটা কিভাবে রিপেয়ার করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি চেকিং করলাম বন্ধুরা, এটা চেকিং করে নিয়েছি। তো চেকিং করার পর আমি যেটা বুঝতে পারলাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এটা চেকিং করার পরে, এটা তোমাদের সামনে চেকিং করা খুবই অসুবিধা, কারণ এটা আমাকে অনেকক্ষণ ধরে চেকিং করতে হয়েছে মিটার দিয়ে। তো আমি এটা চেকিং করার পর যেটা পেয়েছি, এখানে আমি সোল্ডারিং করেছিলাম, তাতাল দিয়ে সোল্ডারিং করে দিয়েছিলাম। সোল্ডারিং করার পরে এটা শর্ট করার পরে দেখছিলাম যে এইটা বাদ দিয়ে, এই একটা বাদ দিয়ে কিন্তু বাদ বাকি সব জ্বলছে, ঠিক আছে, এই একটা বাদ দিয়ে। তো এই যে একটা জ্বলছে না, এটা কিন্তু নষ্ট হওয়ার জন্য এখানকার পুরো 9টা এলইডি জ্বলছে না। সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে। আমি এটাতে লাইন দিয়ে দিচ্ছি, এক্সটেনশন বোর্ডে আমি লাইন দিয়ে দিচ্ছি এবং সুইচটা অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও একটু। এই দেখো, দেখতে পাচ্ছ এটা কিন্তু সবগুলো জ্বলছে, তোমরা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। কিন্তু এখানে লাইনটা একটু আলাদাভাবে আছে। এই যে এলইডি টোটাল 6টা পয়েন্ট, তো 6টা পয়েন্টের মধ্যে আমাকে 3টে পয়েন্ট এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে, এই বাল্বটাকে তুলে এটা আমাকে শর্ট করে দিতে হবে। এটা শর্ট করে আমি তোমাদেরকে কিভাবে শর্ট করে দিয়েছি আমি সেটা দেখাবো। তো এটা আমি অফ করে দিই, চোখে খুব লাগছে বন্ধুরা, এটা অফ করে দিয়েছি। এবার আমি এটা তোমাদেরকে রিপেয়ার করে দেখাবো যে সবগুলো জ্বলছে কিনা, ঠিক আছে। একটা বাদ দিয়ে বন্ধুরা, একটা জ্বলবে না, বাদ বাকি সবগুলো জ্বালানো যায় কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে এসএমডি এলইডি, এটা কিন্তু আমি তুলে ফেলেছি। একটা এসএমডি এলইডির জন্য কিন্তু এখানকার 9টা এসএমডি এলইডি কিন্তু জ্বলছে না। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাস লাইন। তো এই যে প্লাস, এই প্লাস থেকে কিন্তু এই যে 3টে পয়েন্ট দেখতে পাচ্ছ, 3টে লাইন, এই দেখো পিসিবির যে লাইন, এই প্লাস থেকে কিন্তু এখানে একটা যাবে লাইন এবং এখান থেকে এখানে একটা যাবে এবং এখান থেকে এখানে একটা যাবে, ঠিক আছে। শর্ট করে দেবো ওয়্যার দিয়ে, দিয়ে তারপরে আমি দেখবো এই একটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো, এবং এটা রিপেয়ার হয়ে গেলে এটাকে ফিটিং করে আমি তোমাদেরকে এটা জ্বালিয়ে দেখাবো। তো চলো এটা আমি শর্ট করে নিই। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে প্লেট, এই প্লেটের এই যে 3টে পয়েন্ট, যে 3টে কানেকশন, সেই 3টে কানেকশনকে আমি একসঙ্গে ওয়্যার দিয়ে শর্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ 3টেকে আমি একসঙ্গে শর্ট করে দিয়েছি এবং 3টে থেকে এখানকার যে প্লাস, এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাসের সঙ্গে আমি শর্ট করে নেব, ঠিক আছে। তো এখানে আমি শর্ট করে দিচ্ছি। তো এই যে এইখানে প্লাসের সঙ্গে আমি শর্ট করে দিলাম, ঠিক আছে। প্লাসের সঙ্গে আমার শর্ট করা হয়ে গেছে। এবার আমি এর ওয়্যারটাকে কেটে দিচ্ছি, কেটে দিলাম। এবার আমি এটা পুরো প্লেটটা এই একটা বাদ দিয়ে, যেটা আমি তুলে ফেলেছি সেটা বাদ দিয়ে বাদ বাকি সবগুলো জ্বলছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এইখানে আমি লাগিয়ে দিলাম, কানেক্টরটি আমি লাগিয়ে দিলাম এবং এই যে এর এসি কর্ড, এই এসি কর্ডটিকে আমি এখানে পুরে দিলাম, পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা সবগুলো কিন্তু জ্বলছে, এই একটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু সবগুলো জ্বলছে। তো এটা কিভাবে রিপেয়ার করতে হয়, এই যে 240 টাকা থেকে 260 টাকা দাম এই যে প্লেটটার দাম। তো এই প্লেটটাকে আমি খুবই সহজের মধ্যে আমি তোমাদেরকে একটা এলইডি বাদ দিয়ে কিভাবে সিরিজ এই এতগুলো এলইডির মধ্যে কিভাবে আমি এই এলইডিটাকে চেকিং করে বের করলাম, হয়তো আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, তবুও আমি খুবই কষ্টের মধ্যে এটা আমি চেকিং করে এই এলইডিটাকে আমি তুলে ফেলে দিয়ে এটা শর্ট করে দিয়ে আমি এই পুরো প্লেটটাকে আমি রিপেয়ার করে তোমাদেরকে দেখালাম। তো চলো এটাকে ফিটিং করে নিই। তো এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি বন্ধুরা, এর যে স্ক্রু মাপ করে আমি বসিয়ে নিচ্ছি, ফুটোর মাপে বসিয়ে নিয়ে এর স্ক্রুগুলো আমি টাইট করে নেব। তো এটা আমার বসানো হয়ে গেছে। তো আমি এখানে একটি স্ক্রু আছে মিডিলে, এটাকে আমি টাইট করে দিচ্ছি। এটা টাইট করে দিয়েছি এবং সাইডে যে স্ক্রুগুলো আছে সেগুলো আমি এক এক করে টাইট করে নেব।
প্লেটের সব স্ক্রুগুলো আমার টাইট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে এটা আমি তোমাদেরকে এটার স্ক্রু লাগানো হয়নি বন্ধুরা, এই যে এসএমপিএস, এই এসএমপিএস এর স্ক্রুগুলো কিন্তু আমার লাগানো হয়নি, ঠিক আছে। তো এটা আমি লাগিয়ে নিচ্ছি। তো এই যে এসএমপিএস, এই এসএমপিএস এর স্ক্রুটা আমি ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এসএমপিএস এর স্ক্রু আমি ভালোভাবে টাইট করে নিয়েছি, দুটো স্ক্রু ছিল, দুটোকে আমি টাইট করে নিয়েছি। এবার আমি এটাকে এইখানে সেটিং করে নেব। আমি এর স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে দিচ্ছি, এর স্ক্রুগুলো আমি এক এক করে সবগুলো টাইট করে নেব। স্ক্রু টাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা আমি তোমাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এখানে এক্সটেনশন বোর্ড, এর মধ্যে আমি পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা জ্বলছে, শুধু একটা বাদ দিয়ে সবগুলোই কিন্তু জ্বলছে। তো এখানকার পুরোটা জ্বলছিল না সবগুলো, তো এটা বাদ দিয়ে কিন্তু এই একটার জন্য এখানকার সবগুলো কিন্তু জ্বলছিল না। তো এটা এই যে সামনেকার যে লাইটগুলো, এটা কিন্তু আমার রিপেয়ার হয়ে গেছে এবং এর এসএমপিএসটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। এই যে এসএমপিএস দেখতে পাচ্ছ, এটাও চেঞ্জ করে দিয়েছি। তো কাস্টমারকে দিয়ে দেবো, এটা একটার জন্য কিন্তু সেই রকম কিছু হবে না, সে কিন্তু নিয়ে নেবে। তাহলে তোমরা এইভাবে এই যে ডিজে লাইটগুলি তোমরা কিন্তু রিপেয়ার করতে পারো। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেইভাবে তোমরা খুব সহজে রিপেয়ার করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।